গুড আফটারনুন। আজকে ব্লগটা শুরু করতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে একটু লেট করেও উঠেছি। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 1:30। স্নান টান যা যা কাজ থাকে সব কিছু ডান। শুধু তো গেছে স্নানে, অফিস যাইনি। লাঞ্চ করব, তারপর একটু রেস্ট নেব, তারপর যাবো একটু বড় বাজার। তো পরপর কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো পুরো ব্লগটা। লাঞ্চ টাঞ্চ করে একটুখানি শুয়েছিলাম, দেখানো হয়নি কারণ লেট হয়ে গেছিলো আজকে, তাই তো একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ফ্রেশ হলাম, ওয়াশরুম গেছিলাম, একটু ফ্রেশ হলাম। এখন রেডি হব। এখন বাজে 4টে। রেডি হব, রেডি হয়ে এখন শুধু তো ঘুমাচ্ছে। রেডি টেডি হয়ে তারপর ওকে ডাকবো, ও রেডি হবে, তারপর বেরাবো। প্রচণ্ড রোদ, দেখো টাওয়ালটা দিয়ে ঢেকে রেখেছি, এত রোদ, প্রচণ্ড রোদ বাইরে। একটু রোদটা কমুক তারপরেই বেরাবো, না হলে ঝলসে যাবো পুরো। তো দেখতে থাকো। অ্যাকচুয়ালি বড়বাজার আছে একটাই কারণে, আগের দিন গেছিলাম বড়বাজারে কেনাকাটি করতে। তো মার জন্য একটা শাড়ি এনেছিলাম, মানে আমাদের শাশুড়ি মার জন্য কিনেছিলাম। তো সেটা ভিডিও কল করে ওনাকে দেখিয়েই এনেছিলাম। তো ওনার ঠিকঠাক ভালো লাগেনি সামনে আনার পর, তো তার জন্যই ওটাকে চেঞ্জ করে অন্য শাড়ি আনবো। এবার 1 সপ্তাহ হতেছে, আগে বুধবারে গেছিলাম, বুধবার না মঙ্গলবার আমরা গেছিলাম। তো এই বুধবার হলে 1 সপ্তাহ হবে, 1 সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে দেবে, বিলে লেখা আছে। তো তার জন্য এই কয়দিন তো যেতে পারিনি, বিশ্বকর্মা পুজো ছিল, তারপর ওর অফিস ছিল, তো যেতে পারিনি। তো ওই জন্য আজকে যেতেই হবে এনি হাও, নাহলে শাড়িটা আর পাল্টাবে না। তার মধ্যে পুজোর টাইমে শাড়ি কিনতে না কোনো প্রবলেম নেই, ওই পাল্টানোটাই সব থেকে প্রবলেম। কিছু কিছু দোকান আছে দেয় না, তো এখান থেকে আমরা আনি বড় বাজারে। তো বিয়ের শপিং টপিং সবই এখান থেকে হচ্ছে, তো তার জন্যই আজকে যেতেই হবে মার শাড়িটা পাল্টাতে। তারপর ওখান থেকে একটু ইচ্ছে আছে বাড়িতে যাব, তো দেখি কি হয়। যাই হবে তোমাদেরকে দেখাবো, ব্লগটা দেখতে থাকো পুরোটা। তো চলো গিয়ে রেডি হয়ে আস্তে আস্তে টুকটুক করে করতে করতেই 4:30 বেজে যাবে, তারপর ওকে ডাকবো। চলো, তো এখন হচ্ছি রেডি। কানেরটা পরতে না হেব্বি কষ্ট হয়, এটা পরতে কোনো কষ্ট নেই, বাট এটা পরতে বহুত কষ্ট। এত কষ্ট হয় এটা পরতে। এই কানেরটা আরামসে ঢুকে যায়, বাট এটা পরতে বহুত কষ্ট হয়, ফুটোটা বন্ধ হয়ে যায় না কি হয় বুঝতেও পারিনি। আর এখানে দেখো ঘুমাচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, শুধু জাস্ট জামাটা পরবো। এখন ডাকি, দেখি কখন ওঠে। তো রেডি হয়ে গেছি, সুদীপ্তও রেডি হয়ে গেছে, এখন বেরাবো। দেখতেই পাচ্ছ কালো জামাটা পরে নিয়েছি, ওটা হালকা আছে, তো তো এইসব জায়গাগুলো হালকা ঠিকই আছে। তো চলো বেরানো যাক। এই দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি। যেতে যেতে মেঘটা কি সুন্দর লাগছিল না? বড়মশাই বললো একটা ভিডিও নিয়ে নাও, তো দেখি আমিও নিয়ে নিলাম। তো চলো ওখানে গিয়ে দেখা হবে, টাটা। আরে
এখানে দেখো বন্ধুরা, আমরা হুশ করে চলে এসেছি বড় বাজারে। এখানে দেখো কত শাড়ি, দেখলেই তো কিনতে ইচ্ছা করে। তো তাড়াতাড়ি করে আমরা ওই শাড়িটাকে চেঞ্জ করে অন্য একটা শাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ঝটপট বেরিয়ে গেছি। হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে, তো দেখতে থাকো। তো বড় বাজার থেকে বাড়িতে এসেছিলাম, ব্লগ নেওয়া হয়নি। এই যে মা বাবা, ওখান থেকে একটু বাড়িতে এসেছিলাম কারণ একটু কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। একটুখানি মা চাউমিন দিল, চা করে দিল, ওগুলো খেলাম, খেয়েছি, একটু গল্প করলাম, করে বেশিক্ষণ থাকলাম না, মানে 8 ঘন্টা 40 মিনিট যেমন ছিলাম। তো এখন যাচ্ছি বাড়িতে। সুদীপ তো আজকে যেহেতু মা রান্না করেনি, তো চানা খাবার আসছে, চানা দিয়ে রুটি দিয়ে, মা জাস্ট রুটিটা করবে, চানাটাও অর্ডার করে দিয়েছে। দেখো এখানে একটা গোটা উঠেছে, কত বড়। তো আর শাড়িও ফেরত নিয়ে চলে এসেছি। বাড়িতে যাই, মাকে ভিডিও কল করে দেখিয়েই, তোমরা তো দেখেইছো। আমি হালকা একটু ভিডিও ক্লিপ নিয়েছি, বেশি নিতে পারিনি কারণ প্রচুর ভিড় ছিল আর দেরিও হয়ে যাচ্ছিলো। ওর জন্য রাস্তায় জ্যাম ছিল, যেতে যেতে খুব টাইম লেগেছিলো। তো তাড়াতাড়ি আবার এখানেও আসতে হবে, আবার বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, তার জন্য শাড়ি ফেরত নিয়ে চলে এসেছি। এবার মাকে দেখিয়ে এনেছি, এবার বাড়িতে যাই, তারপর দেখাবো। তো চলো এখন বাড়ি যাই। বেড়াচ্ছে যে বাবা মা, দাদা দোকানে গেছে, আর জুতো পরছে, ওরা এখন বেড়াচ্ছে। বলছি কি, বলো কি বলছি কি, ঠিক আছে, বাই বাই। পাগল, হাতে জল দেবো? ওর হাতে জল দাও না। হেলমেটটা নাওনি? দাঁড়া, প্যাকেটটা নেবো তো, লজ্জা দিল কেন? হেলমেটটা ওকে দিয়ে দাও, তোমার হেলমেটটা ওকে দিয়ে দাও। না, প্যাকেট নিয়ে নি। এইটা নেব না, দেখি মা, এটা একটু ধরো, তোমার এটা ধরো। আরে এরম ভাবে হাত আসছে না তো, হাতে চলো চলো না, বলো না কি 3 দিন বলো দি হয়ে গেল। ওটা তাহলে 2-3 দিন ওটা বন্ধ করতে হবে। ও মা, দরকার নেই, খুব ব্যথা করলে খাবে। আর জিরোডলের থেকে প্যারাসিটামলই তো ভালো বেশি, জিরোডল ভালো না। আগে ব্যথা করলে তারপরে, আজকে ব্যথা নেই তো কেন খাবে? খুব বেশি ব্যথা হলে চলো, ঠিক আছে, কিছু বলার দরকার নেই। মা আসছি, টাটা টাটা। এটা কি নাচ ছিল? এটা মানে অটোওয়ালাদের পুজো, বিশ্বকর্মা পুজোর এই ডান্সটা দেখতে আমার জাস্ট দারুণ লাগে। তা এখন চলে এসেছি বাড়িতে, এসে ডিনার কমপ্লিট। সুদীপ্তরা আসবে, তারপর খেতে দেবো, তারপর শোবো তাড়াতাড়ি। যতটুকু পেরেছি তোমাদেরকে ব্লগে দেখানোর চেষ্টা করেছি। তো ব্লগটাকে এখানে এন্ড করলাম। গুড নাইট।